বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। কোন আমল করলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন? এটা শুধু দুনিয়ার সফলতা নয়, অর্থ বা সম্মানও নয়, বরং আল্লাহর নৈকট্য এবং আসমানের ফেরেশতাদের দোয়া। ভাবুন একবার, আপনি হয়তো ঘুমিয়ে আছেন, কাজে ব্যস্ত আছেন, কিংবা নিঃশব্দে আল্লাহকে স্মরণ করছেন, আর সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য বলছেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, তার রিজিক বাড়িয়ে দিন। হে আল্লাহ, তার গুনাহ মাফ করে দিন। এটা কোনো কল্পকাহিনী নয়। কোরআন ও সহি হাদিসে এমন বহু আমলের কথা বলা হয়েছে যেগুলো করলে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকেন। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব, ফেরেশতারা কারা, তারা কেন বান্দার জন্য দোয়া করেন, কোন কোন আমলে তারা দোয়া করেন, কিভাবে এই আমলগুলো আমাদের জীবনে স্থায়ী করা যায়। ফেরেশতারা কারা, কেন তাদের দোয়া এত গুরুত্বপূর্ণ? ফেরেশতারা বা মালাইকা হলেন আল্লাহর নূরের তৈরি নিষ্পাপ বান্দা। তারা কখনো আল্লাহর অবাধ্য হন না। আল্লাহ বলেন, তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ দেওয়া হয় তাই পালন করে। সূরা তাহরিম, আয়াত 6। ফেরেশতাদের দোয়া মানে আল্লাহর নিকট সুপারিশ, বান্দার জন্য রহমতের দরখাস্ত, গুনাহ মাফের আবেদন। আর যেহেতু তারা নিষ্পাপ, তাই তাদের দোয়া খালি হাতে ফেরে না, আল্লাহর ইচ্ছায় তা কবুল হয়। 1. অজু অবস্থায় থাকা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় থাকে তার সাথে একজন ফেরেশতা থাকে যে তার জন্য দোয়া করতে থাকে। তাবরানী, সহিহ অর্থে। কেন এই আমল এত শক্তিশালী? অজু শুধু নামাজের প্রস্তুতি নয়, এটি আত্মার পবিত্রতা। আপনি যদি অজু করে ঘুমান, অজু অবস্থায় কাজ করেন, অজু অবস্থায় আল্লাহকে স্মরণ করেন, তাহলে ফেরেশতারা আপনার সাথী হয়ে যান। ফলাফল, ঘুমের মধ্যেও ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। 2. নামাজের জায়গায় বসে থাকা, নামাজের অপেক্ষা করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যতক্ষণ নামাজের জায়গায় বসে থাকে, ফেরেশতারা ততক্ষণ তার জন্য দোয়া করতে থাকে। হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। হে আল্লাহ, তার প্রতি দয়া করুন। বুখারী ও মুসলিম। অর্থাৎ কি? আপনি ফরজ নামাজ শেষ করে যদি তাড়াহুড়ো না করে কিছুক্ষণ বসে থাকেন, তাসবিহ, দোয়া বা নীরব থাকেন, তাহলেই ফেরেশতাদের দোয়া শুরু। এটা কত সহজ আমল, কিন্তু আমরা কতজন করি? 3. প্রথম কাতারে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও তার ফেরেশতারা প্রথম কাতারে নামাজ আদায়কারীদের জন্য রহমত পাঠান। আবু দাউদ। প্রথম কাতার কেন গুরুত্বপূর্ণ? আল্লাহর ঘরের সবচেয়ে সম্মানিত জায়গা, ইমামের সবচেয়ে নিকট, অহংকার ভেঙে সামনে আসা। এই আমলটি বলে দেয় আপনি আল্লাহকে অগ্রাধিকার দিচ্ছেন। ফেরেশতারা সেটা দেখে আপনার জন্য দোয়া করেন। 4. অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা অদৃশ্যে। এটা সবচেয়ে বিস্ময়কর আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অদৃশ্যে দোয়া করে, তখন একজন ফেরেশতা বলে, আমিন, এবং তোমার জন্য একই রকম হোক। মুসলিম। ভাবুন একবার, আপনি কারো জন্য দোয়া করলেন, আর ফেরেশতা আপনার জন্য দোয়া করল। কি হারালেন? কিছুই না। কি পেলেন? ফেরেশতার দোয়া। 5. মানুষকে উপকার করা ও দুঃখ লাঘব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। মুসলিম। ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসে যে সাহায্য করে, যে ক্ষমা করে, যে সহজ করে দেয়। আর ভালোবাসা থেকেই আসে দোয়া। 6. ইলম অর্জন করা ও ইলমের পথে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন, আর ফেরেশতারা তার প্রতি সন্তুষ্ট হয়ে ডানা মেলে দেন। তিরমিজি। ফেরেশতারা দোয়া করেন তাদের জন্য যারা দ্বীন শেখে,
যারা কুরআন বোঝে, যারা অন্যকে শেখায়। ৭ রোজাদারদের জন্য ফেরেশতাদের দোয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকেন। আহমদ। আপনি যদি নফল রোজা রাখেন, সুন্নাহ রোজা রাখেন, তাহলে দিনের পুরোটা সময় ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। ৮ ধৈর্য ধারণ করা ও বিপদে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। যেখানে আল্লাহ থাকেন সেখানে ফেরেশতারাও থাকেন, আর যেখানে ফেরেশতা সেখানে দোয়া। কেন আমরা এই আমলগুলো মিস করি? কারণ আমরা ব্যস্ত, আমরা তাড়াহুড়ো করি, আমরা ছোট আমলকে ছোট ভাবি, কিন্তু আল্লাহ ছোট আমল দিয়ে বড় পুরস্কার দেন। প্রিয় বন্ধু, আপনি কি ফেরেশতাদের দোয়া চান? তাহলে অজু অবস্থায় থাকুন, নামাজের পর বসুন, প্রথম কাতার ধরুন, অন্যের জন্য দোয়া করুন, ইলম শিখুন, রোজা রাখুন, ধৈর্য ধরুন। এই আমলগুলো কঠিন নয়, কিন্তু এর ফলাফল আসমান সম। হয়তো আপনার কোনো দোয়া কবুল হচ্ছে, কারণ কোনো ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। কোন আমল করলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে? প্রথম পর্বে আমরা জেনেছি কিছু এমন আমল আছে যেগুলো করলে আসমানের ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকেন। কিন্তু প্রশ্ন হল, কেন কিছু বান্দার জন্য ফেরেশতারা বিশেষভাবে দোয়া করেন? কোন গোপন আমলগুলো আল্লাহ এত বেশি পছন্দ করেন? কোন অবস্থায় বান্দা ফেরেশতাদের ভালোবাসার পাত্র হয়ে ওঠে? এই পর্বে আমরা সেসব গভীর ও কম আলোচিত আমল নিয়ে কথা বলবো, যেগুলো করলে আপনি নিজেও বুঝবেন না, কিন্তু আসমানে আপনার নাম উচ্চারিত হচ্ছে। ৯ মসজিদে জামাতে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্ধকারে অর্থাৎ ফজর ও ঈশা মসজিদে যায়, তার জন্য কেয়ামতের দিনে পূর্ণ নূরের সুসংবাদ। তিরমিজি। কিন্তু ফেরেশতাদের দোয়া কোথায়? হাদিসের অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে নামাজে থাকে। মুসলিম। আপনি যখন ঘুম ভেঙে ফজরের জন্য ওঠেন, ক্লান্ত শরীরে ঈশার জামাতে যান, তখন ফেরেশতারা অবাক হয়ে বলেন, হে আল্লাহ, দেখুন সে আপনাকে অগ্রাধিকার দিয়েছে। আর সেখান থেকেই শুরু হয় দোয়া। ১০ অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ মুসলিমকে দেখতে যায়, তার সাথে ৭০,০০০ ফেরেশতা থাকে, যারা তার জন্য দোয়া করতে থাকে। তিরমিজি। ভাবুন একবার, আপনি মাত্র কিছু সময় দিলেন, একটি সান্ত্বনার কথা বললেন, একটি দোয়া করলেন, আর বিনিময়ে ৭০,০০০ ফেরেশতার দোয়া। তারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তার জন্য জান্নাতে জায়গা প্রস্তুত করুন। ১১ মানুষকে সত্যের দিকে ডাকা, দাওয়া। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সূরা ফুসিলাত আয়াত ৩৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে দাওয়াত দেয়, তার জন্য সেই কাজের সমপরিমাণ সওয়াব। মুসলিম। ফেরেশতারা দোয়া করেন তাদের জন্য যারা মানুষকে নামাজে ডাকে, যারা গুনাহ থেকে ফেরাতে চায়, যারা নীরবে নাসিহাত করে। আপনি কাউকে একটি ভালো কথা বললেন, হয়তো সে জীবনে বদলে গেল। ফেরেশতারা তখন আপনার জন্য দোয়া করেন, কারণ আপনি আল্লাহর কাজ করেছেন। ১২ কুরআন তিলাওয়াত ও কুরআনের মজলিসে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুরআন তিলাওয়াত হয় সেখানে ফেরেশতারা উপস্থিত হন। মুসলিম। আরেক হাদিসে এসেছে, যে সম্প্রদায় আল্লাহর ঘরে বসে কুরআন পড়ে ও আলোচনা করে, তাদের উপর রহমত নাজিল হয়, ফেরেশতারা তাদের ঘিরে রাখে। মুসলিম। ফেরেশতারা শুধু উপস্থিত থাকেন না, তারা দোয়া করেন। কুরআনের সাথে যার সম্পর্ক, সে ফেরেশতাদের প্রিয়, সে আসমানে পরিচিত। ১৩ সালাম দেওয়া ও ভালো আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর সালাম প্রচার করো। মুসলিম।
আপনি যখন হাসি মুখে সালাম দেন, অহংকার ছাড়া কথা বলেন, কাউকে ছোট করেন না, ফেরেশতারা সেই বান্দাকে পছন্দ করেন, কারণ তারা শান্তি ভালোবাসেন, আর সালাম মানেই শান্তি। 14 আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ফেরেশতারা তাকে ঘিরে রাখে। মুসলিম। জিকির মানে শুধু তসবিহ না, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো উচ্চারণ হলে ফেরেশতারা থেমে যায়, শোনে, দোয়া করে। 15 গোপনে দান করা। আল্লাহ বলেন, যদি তোমরা গোপনে দান করো তা তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা আয়াত 271। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন দান আল্লাহর গজব নিভিয়ে দেয়। তাবারানী। ফেরেশতারা দোয়া করেন সেই বান্দার জন্য যে লোক দেখানোর জন্য দান করে না, যে শুধু আল্লাহকে খুশি করতে চায়। 16 ক্ষমা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম। ফেরেশতারা বিস্মিত হন যখন বান্দা প্রতিশোধ নেয় না, যখন বান্দা আল্লাহর জন্য ছেড়ে দেয়, তখন তারা বলেন, হে আল্লাহ, তাকে আরও বড় বানান। 17 রাতের ইবাদত, তাহাজ্জুদ। আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তারা সিজদায় পড়ে থাকত। সূরা জারিয়াতের 18 নম্বর আয়াত। রাতের নির্জনতায়, যখন সবাই ঘুমায়, আপনি আল্লাহর সামনে দাঁড়ান। ফেরেশতারা বলেন, এই বান্দা সত্যিই আল্লাহকে চায়, আর সেই ভালোবাসা থেকেই আসে দোয়া। কেন ফেরেশতারা সব বান্দার জন্য দোয়া করেন না? কারণ কেউ আল্লাহকে ভুলে থাকে, কেউ অহংকারী, কেউ গুনাহে ডুবে থাকে। কিন্তু আল্লাহ চান আপনি সেই বান্দা হন যার জন্য আসমানে দোয়া ওঠে। আপনি যদি চান অদৃশ্য থেকে সাহায্য, গুনাহ মাফ, দুঃখে স্বস্তি, জীবনে বরকত, তাহলে এই আমলগুলো ধরে রাখুন। হয়তো আপনার কোনো কান্না আল্লাহ শুনেছেন, কারণ কোনো ফেরেশতা আপনার জন্য দোয়া করছিল। কোন আমল করলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে? প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি কিছু আমল আছে যেগুলো করলে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করেন। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন আল্লাহ কিছু বান্দাকে ফেরেশতাদের দোয়ার যোগ্য বানান? কোন অন্তরের অবস্থা থাকলে বান্দা আসমানে গ্রহণযোগ্য হয়? এই পর্বে আমরা জানব সেই নীরব, গোপন, অন্তরের আমলগুলো যেগুলো বাহিরে দেখা যায় না, কিন্তু আসমানে আলো হয়ে ওঠে। 18 ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসা, তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী বান্দা আল্লাহর কাছে সেই ব্যক্তির চেয়েও প্রিয় যে মরুভূমিতে হারানো সম্পদ ফিরে পায়। মুসলিম। তওবা কেন ফেরেশতাদের কাঁদায়? কারণ ফেরেশতারা গুনাহ করে না, কিন্তু তারা তওবার সৌন্দর্য দেখে বিস্মিত হয়। যখন কোনো বান্দা গভীর অনুশোচনায় কাঁদে, বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, সে সত্যিই লজ্জিত। 19 গোপন চোখের পানি, নিঃশব্দ কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। তাদের একজন যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ থেকে অশ্রু ঝরে। বুখারী ও মুসলিম। আপনি হয়তো কাউকে বলেননি, কেউ দেখেনি, কিন্তু আসমানে সেই কান্না গর্জন তোলে। ফেরেশতারা সেই চোখের পানির জন্য দোয়া করেন। 20 বিপদের সময় আল্লাহকে দোষ না দেওয়া, সবচেয়ে কঠিন আমল। যখন দোয়া কবুল হয় না, জীবন কষ্টে ভরে যায়, তবু আপনি বলেন, হে আল্লাহ, আপনি যা করেছেন সেটাই উত্তম। এই বান্দাকে ফেরেশতারা সম্মান করে, কারণ সে বিশ্বাস হারায়নি। 21 গুনাহের সুযোগ পেয়েও নিজেকে থামানো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে ভয় করি। সূরা ইউসুফ আয়াত 23। যখন আপনি একা, সুযোগ আছে, কেউ দেখছে না, তবু আপনি থেমে যান।
এই মুহূর্তে ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে থাকে আর দোয়া করে, হে আল্লাহ, তার ঈমানকে অটল রাখুন। ২২ দুনিয়াতে অচেনা হলেও আসমানে পরিচিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু বান্দা আছে যারা দুনিয়াতে অপরিচিত কিন্তু আসমানে পরিচিত। ইবনে মাজা। তারা কারা? যারা লোক দেখানোর ইবাদত করে না, যারা নীরবে আল্লাহর সাথে থাকে, যারা গোপনে ভালো কাজ করে। ফেরেশতারা তাদের নাম জানে। ২৩ আল্লাহর তাকদীর মেনে নেওয়া। রিদা মানে অভিযোগ নয়, তুলনা নয়, হিংসা নয়। আপনি যখন বলেন, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট, ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তার অন্তরকে শান্ত রাখুন। ২৪ মৃত্যুকে স্মরণ করে গুনহা ছাড়ার চেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে। তিরমিজি। যে ব্যক্তি মৃত্যু মনে রেখে জীবন চলে, গুনহা থেকে দূরে থাকে, তার জন্য ফেরেশতারা দুয়া করেন, কারণ সে প্রস্তুত। ২৫ শেষ বয়সে দিনের দিকে ফিরে আসা। যে ব্যক্তি অনেক ভুল করেছে, অনেক দেরি করেছে, কিন্তু শেষ দিকে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তার অতীতকে ক্ষমা করুন। সবচেয়ে বড় সত্য, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে সত্যিকার বান্দা হতে হবে, ভাঙা, লজ্জিত, আশাবাদী। শেষ কথা, হয়তো আজ রাতে আপনি নিঃশব্দে কাঁদবেন, একটি তওবা করবেন, একটি গুনহা ছাড়বেন, আর আপনি জানবেন না, কিন্তু আসমানে কেউ বলছে, হে আল্লাহ, এই বান্দাকে ছেড়ে দেবেন না। এটাই সবচেয়ে বড় সফলতা। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার আদেশ নিষেধ মেনে ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং ফেরেশতাদের দোয়ার যোগ্য বান্দা হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।